বরগুনার তালতলীতে স্ত্রীর সাথে মেলামেশায় অপারগতায় স্বামীর আত্মহত্যা। নববিবাহিত যুবকের বিয়ের 9 দিন পরই নিভে গেল মামুনের জীবন। নিত্য নতুন খবর পেতে আমাদের পেজে এখনই ফলো দিয়ে সঙ্গে থাকুন। বরগুনার তালতলী উপজেলার সোনাকাটা ইউনিয়নে বিয়ের 9 দিন পর মামুন নামে এক নববিবাহিত যুবকের আত্মহত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর থেকে পরিবারের সদস্য ও এলাকাবাসীর মধ্যে চলছে শোকের মাতম। নিহতের পারিবারিক সূত্র ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় 9 দিন আগে পারিবারিকভাবে বরগুনার খাদিজা খাতুনের সাথে মামুনের বিয়ে হয়। কিন্তু বিয়ের রেশ না কাটতেই এমন বিয়োগান্তক ঘটনায় হতবাক সবাই। নিহতের স্ত্রী খাদিজা খাতুন কান্না বিজড়িত কণ্ঠে জানান, গতরাতে স্বামী মামুন তাকে কাছে পেতে চাইলে তিনি শারীরিক অসুস্থতার কথা জানিয়ে অপারগতা প্রকাশ করেন। এ নিয়ে তাদের স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি ও মনোমালিন্য সৃষ্টি হয়। পরে মামুনের মা বিষয়টি বুঝতে পেরে তাদের শান্ত করেন এবং পুত্রবধূ খাদিজাকে নিচের ঘরে নিয়ে যান। খাদিজা সেই রাতে শাশুড়ির কাছেই ঘুমিয়েছিলেন। পরদিন সকালে ঘুম থেকে উঠে পরিবারের লোকজন মামুনের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ অবস্থায় দেখতে পান। অনেক ডাকাডাকির পরও কোনো সাড়া শব্দ না পেয়ে তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে মামুনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। এলাকাবাসীর অভিমত, তুচ্ছ একটি বিষয় নিয়ে এমন চরম সিদ্ধান্ত গ্রহণ খুবই দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত। এটি পুরো পরিবার ও সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি। ঘটনার খবর পেয়ে তালতলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ বরগুনা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে তালতলী থানার দায়িত্বরত কর্মকর্তারা জানান, প্রাথমিক তদন্ত ও সুরতহাল শেষে পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে এলাকায় এ ঘটনাটি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বয়স আমরা যতটুকু জানলাম যে 9 দিন বিয়ের বয়স। আসলে মূলত এই 9 দিনের ভিতরে কি হয়েছে এমন, আসলে তোমার স্বামী তোমাকে রেখে আসলে গলায় ফাঁস দিয়ে মারা গেল, আসলে মূলত কি হয়েছিল রাত্রে? একটু জোরসে বলো। মূলত আমার শরীর খারাপ হয়েছে, তো উনি আমার সাথে থাকতে চেয়েছিল, আমি দেই নাই দেখে উনি আমার সাথে চিল্লাচিল্লি করে আমার একটা থাপড় দিয়ে ঘর দিয়ে নামায় দরজা আটকে দিছে। তা আমি বলছি আমার শাশুড়ির ডাইকে আনছি, সে আনার পরে আমার নিয়ে অনেকক্ষণ দরজাটা হয়েছে যে ওরা উঠা ঘরে দরজা খোল, সে আর খোলে না, আমার পাঠিয়ে দিচ্ছে। পরে মা আবার আমার শোয়াই দিয়ে এসছে ঘরে, সে আইসে আবার ডাকাডাকি করছে যে দরজা খোল, তোর লাগে আমার কথা আছে। সে বলতেছে যে তোমরা যাও, কথা সকালে হইবে এনে। এ বছর পরে আমার শাশুড়ি মাথা ব্যথা করতেছে, অনেকক্ষণ চিল্লি করছে। পরে আমার শাশুড়ি যে শুয়ে পড়ছে, তারপর সে কি হয়েছে না হয়েছে পরে আর বলতে পারি না। ছিল না? না। মানে এই রাত্রে তুমি ছিল না? শাশুড়ির কাছে ছিল। শাশুড়ির কাছে না? তারপরে এই ঘটনা কখন দেখলা? এসে সকালে কয়টার দিকে? সকাল 8টার দিকে এরকম আমার আম্মু শাশুড়ি ছাগল বের করছে, তো ওই সময় আইসে ঘরে ডাকাডাকি করছে, দেখে যে খোলে না। পরে এই কুল করে কোন ফুকা দিয়ে জানি টুকি দিয়ে দেখছে যে এরকম ঝলতে আছে সে। পরে এরকম সবাই আমার মেজুদে বলে ডাইকে আনছে, আইনে তারা বাইট করছে। পরে যখন চিল্লাচিল্লি করছে আমি তখন ঘুম দিয়ে উঠে এসে দেখি যে এরকম অবস্থা। 9 দিনের মাথায় আসলে তোমার স্বামী তোমাকে ছেড়ে এই পৃথিবী ছেড়ে চলে গেল। আসলে হাতের মেহেদি আমরা দেখছি যে হাতের মেহেদি এখন পর্যন্ত যায়নি। আসলে এই তোমাদের বিয়েটা কি আসলে সম্পর্কের মাধ্যমে ছিল নাকি না পারিবারিকভাবে? মূলত তার একটু মাথায় সমস্যা ছিল। তোমার স্বামীর? জি। আর বিয়ে করেছিল সে? না। হ্যাঁ, না, কাকা বলছে আমার বাবার সাথে কথাবার্তা বলছে। তারপরে একদিন আমার শ্বশুর আর শাশুড়ি যে আমাকে দেখে আসছে, তারা ওই দেখে আসি তারিখ দিয়ে আসছে যে ঈদের কুরবানির পরেই বিয়ে হবে, এই রবিবার। করছে নাকি এরকম কোনো? না, আমার তো ওরকম কিছু করে না, এমনি চিল্লাচিল্লি করছে, আমার এমনি গালাগালি দিছে ওরকম। মানে এটা কি তোমার শাশুড়ি জানছে? আসলে তোমার যে সমস্যাটা এটা কি তোমার শাশুড়িকে খুলে বলছো? না, তাদের কাছে বলা হয় নাই, কিন্তু আমার জালে জানে, ছোট মেজো জালে। তাকে বুঝেই বলছো? জি। ঘটলো মামুনের সাথে যে সমস্যাটা ঘটলো, এটা তোমার শাশুড়ি জানতে চাইছে কিনা? না, ওরকম জানতে চাই নাই। প্রত্যেকদিন এরকম কালকে গেছে, কাল রাত্রে এরকম সে আমার সাথে করছে ঝামেলা, দেই নেই দেখা, আবার কালকে রাত্রেও এরকমই এই 2 রাত ধরেই।
ওর শরীর খারাপ হয়েছে সেটা বলছে। তারপর আমি হের কাছে বলছি সব কথা। তারপরে তারপরে আর হে বলছে যে মানে খাদিজা স্বামীর মামুনের সাথে আপনি কথা বলছেন, হ্যাঁ, তারপর কি বললো মামুন? বলছে যে ওষুধ খাইলে ওতে কোনো কিছু হইবে না। হে বলছে যে না আমি আজকে ভালো হম, তারপর আমি হইবে। আচ্ছা, মূলত বিষয়টা হচ্ছে আসলে এই বিষয় নিয়েই কি আসলে মারা গিয়েছে? এই এইটুকুই সমস্যা। মানে ওদের ভিতর সমস্যাটা এতটুকুই, হ্যাঁ। আর কোনো সমস্যা ছিল না? আর কোনো সমস্যা ছিল না। আপনার ভাসুর হয়। আসলে মূলত বিষয়টা হচ্ছে এই যে মামুনের বউ কালকে যে রাত্রে যে ঘটনাটা হয়েছে, আসলে কি বলছিল আপনাকে তো আপনি তো মোটামুটি জানেন, আসলে কি হয়েছে একটু বলেন তো। হ্যাঁ, ওর ভিতরে কিছু হয় না, মানে হ্যাঁ একটু মাথায় সমস্যা ছিল, মানে একটু হে সোজা পদেরা ছিল, তাই হেরা দুজনে হয়েছে। হ্যাঁ পরে হ্যাঁ একটু সমস্যা আছে, সেই জন্য হে বলছে যে আমার শরীর স্পষ্ট করবে না। মানে কে বলছে? বলছে ভাই হে। আচ্ছা, পরে হেরা কইছে যে আরে নিয়ে যাও আমার কাছ থেকে। পরে আমরা কইছি না আমরা নিমুখ সেই জায়গায় থাকবো, কয়ে নিয়ে যাও। তাই আমরা বুঝছি যে রাগ থামলে হে পরে আইতে দেবে ঘরে। পরে আমি কইতে তুমি যাই আম্মুর ঘরে যাই বসো, তুমি বসো, তার এরপর রাগ কমলে আমরা আবার দিয়ে যাবো। পরে হে যাই আমার বই আটনে বইছে, পরে দরজা হে আটকাই লাইছে। পরে ভাইয়ের কইতে ভাই দরজা খোলেন, আমার শাশুড়ি কয় মামুন দরজা খোল। কয় আমি দরজা খুলমু, তুমি ঘরে যাও, তুমি ঘরে যাও যাই হোক। কয় দুয়ার খোল আরে ঘরে দিয়ে যাবো। কয় তুমি ঘরে যাও। পরে হে ঘরে গেছে যাই বইছে। পরে কি করছে ওই দরজা খোলে না যখন, তাই রাগ কমলে এমনি দরজা খুলবে। পরে আমি আমার আগের বউ ছিল, আগের বউ ছিল একটা, তার ছেলে ঢাকা থাকে, তার এই বরগুনাকে বিয়ে করছে। পরে একটু মনে হয়েছে স্বামী স্ত্রী। পরে ওই মাইয়ার পোলার মায় যাই কইছে বউ আমার দ্বারাও আরও একার হয়েছে। তারপরও বক্স বাজাইছে, রাইতে একটা দেখছে জীবিত। পরে সকালবেলা ফোন দিয়ে মেম্বার কারো শুনছো কি ফোন দিয়েছে চলে গেছে। যাই দেখছি যে নিচে ওই আর মাইয়ার ভাই ওই পোলার ভাই নাকি নামাইছে আর আসছিল রশিতে। আসলে যতটুকু জানলাম যে 9 দিন বিয়ের বয়স, আসলে বউর সাথে এরকম কি ঘটতে পারে আপনারা কি মনে করেন? কইছে এলাকাবাসী পারিবারিক কি কইছে এই মহিলারা কইছে, ওই সময় তোর জিজ্ঞেস আমরা জিজ্ঞি নেই। ওই মহিলার বলছে যে দুজন একটু মনামনি হয়েছে, কথার কাটাকাটি স্বামী স্ত্রী আর কি। পরে ওই মেয়ের শাশুড়ি পোলার আর কি মায় হে কইছে যখন একজন থেকে ঝামেলা লইবে তুমি আমার দ্বারাই থাও। পাশের বাসা হ্যার বাসায় হয়েছে। আপনি তো ওই এলাকার মেম্বার। এখন মূলত বিষয়টা হচ্ছে আমরা যেটা জানলাম যে 9 দিন বিয়ের বয়স এই ছেলের, আসলে 9 দিনের ভিতরে এই ছেলে আসলে মারা গেল। আসলে এরকম কি হয়েছিল আপনি কতটুকু জানতে পেরেছেন একটু বলেন তো বিষয়টি। না, আমি আসলে 9 দিন ওর বিয়ের বয়স এটা শুনতে পারছি, কিন্তু আমি ঘুমে আমার ডাক দিয়া উঠানোর পরে শুনি যে এরকম মামুন ফরিদকার ছেলে গলায় দড়ি দিয়েছে। আমি তাৎক্ষণিক যে অবস্থায় ছিলাম ওইভাবেই ঘটনা উপস্থিত যাই। যাওয়ার পরে দেখি যে ওর নিচে শোয়াই রাখছে। এবার জানলাম কি ঘটনা, যে ওর বড় ছোট ভাই এবং ওর মা বলল যে এরকমের রাত্রে ওর বউর সাথে আর কি ওর সাথে তর্ক হয়েছে। এরপরে ওর মা যাই দরজা খুলতে বলছে, দরজা খুলছে। খোলার পরে ওর মা শুনছে যে কি ঘটনা, সেটা ওর পারিবারিক স্বামী স্ত্রীর বিষয়। এরপরে ওর মামুন বলছে যে তাহলে আপনার বউরে নিয়ে যান, আপনি ঘর রাখেন। আর মা বলছেন থাক, কয় না এখানেই আপনার নিয়ে যান। এরপরে আর কি নিয়ে গেছে। তাই রাত্রে 1টা পর্যন্ত ও আর কি মোবাইলে বাজাইয়া মোবাইল দেখছে, গান শুনছে। এরপরে ওর মা এরা ঘুম পড়ছে। সকালবেলা উঠে ওর মা দরজা ডাক দিয়েছে, খোলে না, ফাঁক দিয়েছে। এই দেখে যে ও গলায় ফাঁস দিয়ে মারা গেছে। ব্যবস্থায় ডাকছে। এরপর ওর ছোটো ভাই ইমরান আইসা খুললে আর কি নামায় শোয়াইছে। এরপরে আবার আনতে গেছে, আনার পর তো এসে আমি মাটিতে শোয়ানো দেখে চেয়ারম্যানরা অবহিত করছে। এবার ওই ছেড়ে পুলিশ পাঠাইয়া এই থানায়। ওরা দুইজনে তো তুরাই করছে। কারা কারা? ওই দুই স্বামী স্ত্রী। এইবার ওর আম্মার গেছে, আম্মা যাওয়ার পরে হেরে কইছে যে ওরে নিয়ে তোমার ঘরে বহাইতে। এই আমার ঘরে এনে রাখছে। ওই সার রাইতে আমার ঘরেই ছিল। মানে পুতের বউ আপনার ঘরে ছিল? হ্যাঁ। আর ছেলে কোথায় ছিল? হ্যার ঘরে। হ্যাঁ ঘরে ছিল। মানে রাত্রে দুজন এক জায়গায় ছিল না? না। আচ্ছা, মানে এই যে আপনার ছেলে বিয়ে করছে, ওর বয়স কত? 27-28 বছর। 27-28 বছর না? কি নাম ছিল ওর? মামুন। মামুন।
আচ্ছা, এই যে বউর এই বিয়ে করছে কয় মাস? এই যে এখন যে 9 দিন বিয়ে 9 দিন, বাড়ি কোথায়? বরগুনা। বরগুনা। মানে 9 দিনের মাথায় আপনার ছেলে মারা গেল। আসলে মূলত বিষয়টা আসলে এখানে কিছু লুকিয়ে আছে, আমরা জানি। আসলে কি ঘটনা ঘটছিল আপনি কি জানেন? কি ঘটনা ঘটছে আমরা শুনিনি। মানে আপনি কোথায় ছিলেন এই ঘটনা? আমি ছিলাম গ্রামে। নদীতে। তারপর আইসা কি দেখলেন? আইসা জিজ্ঞেসি কি ও আমার ঘরে তো কয় দুইজন একটু ঠুলামুলি বাজে, ও রাগ ঠান্ডা হোক, তারপরে ঘরে দিয়ে নয়। ওই রাত্রে আর দিয়ে নয় না, আমার চোখের উপরে শুয়ে রয়েছে। তাহলে 9 দিন বিয়ের বয়স, আসলে এর ভিতরে বউর সাথে কি আগে কোনো শত্রুতা ছিল নাকি না? হ্যাঁ, তাহলে এই পারে আসলে এরকম 9 দিনের মাথায় আপনার ছেলে মারা গেল বউ রেখে। বলতে পারি